এই যে মায়া এই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। আজকে ঈদের পরে অনেকদিন পরে আবার বাপের বাড়ি আসলাম। তো বাপের বাড়ি আব্বা অসুস্থ, জ্বর, এই জন্য আসছি। আর এই যে আসলেই তো আমার বাইরে ঘোরাঘুরি, বাইরের গাছ টাছ এগুলি তো খুবই পছন্দ করি। তো মাশাআল্লাহ এই যে এখানে পেঁপে গাছ সবগুলি মেয়ে গাছ বেশিরভাগই। এই যে এখানে পেঁপে গাছ লাগাইছে, মনে হয় আম্মাই লাগাইছে এগুলি। আর এইখানের এই পেঁপে গাছটা এটা সেলে হয়েছে, এটা কেটে ফেলে দিলেও ভালোই তো, বুঝছো? দরকার কি, কারণ অন্যগুলি মেয়েগুলি রাখবো, অনেক পেঁপে গাছ, অনেক পেঁপের চারা। এই যে এদিকে শুধু পেঁপের চারা। আর এইখানে আমাদের অনেক বড় একটা বাঁশঝাড় ছিল। এই বাঁশঝাড় একেবারে খুবই বিরক্তিকর ছিল, কারণ এটা বাড়ির বাইরে ছিল, পরবর্তীতে বাউন্ডারি দেওয়ার পর এটা বাড়ির ভিতরে পড়ে গেছে। এখন পুরা বাঁশঝাড়টা বিক্রি করে একদম এগুলি এই কি বলে এটাতে আগুন জ্বালাই দিছে, এগুলির গাছের গোড়ার মধ্যে আগুন জ্বালাই দিছে, যে ডাল টাল হয় কেটে ফেলে। এখানে সিম গাছ লাগানো হয়েছে, সিম গাছ ইনশাল্লাহ সুন্দর হইতেছে মাশাল্লাহ। আর এই যে আমাদের এইখানে এটা বাইরের গরুর খামার। আর এইখানে দুধ কচু এগুলি একদম অনেক বছর ধরে এখানে এই দুধ কচুরই থাকে। এটা খেতে অনেক মজা, দুধ কচুর পাতার শাক ভর্তা, ডাগা খেতে অনেক মজা। আর এইখানে আমি আসলে আসলে গাছ এগুলি দেখতে খুব বেশি ভালো লাগে। আমি কমসে কম মানে কয়েকবারই ঘুরে দেখি যে কি কি আছে। এখানে একটা দুন্দুল আছে, দুন্দুলটা দেখা যাবে কিনা, এই যে গাছে দুন্দুল ধরে রয়েছে। ওইদিকে আছে তেজপাতা গাছ আমাদের, আর এইদিকে পেয়ারা। এটা হচ্ছে দারচিনি গাছ না, দারচিনি গাছ। আর কতদিন পরে এগুলির চামড়া নিয়ে দারচিনি বানানো যাবে। এই যে এটা আমাদের দারচিনি গাছ। আর এখনই তো নেওয়া যাবে না নিয়ে, হ্যাঁ চামড়া ছিলে পরে এগুলি শুকানো যাবে নিচের থেকে। আসলে এটা নেয় কিভাবে আমি জানি না, তো আম্মা হয়তো জানি কিনা জানি না, আরো মোটা হইলে হয়তো নিতে হয় নাকি। এটা দারচিনি গাছ আমাদের না, চামড়া ছিলে পরে শুকায়। চলো চামড়া ছিলে যাই, শুকায়। আমি আর আদি ভাই এটারে চামড়া ছিলবো। তো এইদিকে আরেকটা লটকন গাছ আছে, এবার লটকন ধরে নাই না, লটকন ধরে নাই। তো আমাদের বাড়িটা একদম পরিষ্কার হয়ে গেছে এখন এই বাঁশঝাড় কাটাতে, খুব ভাল লাগে। আর এই যে এইখানে গরুর খামার, ওইটা যারা কাজ করে ওইখানে এই বাথরুম তাদের জন্য। আর এই যে এইখানে এইটা ওদের ঘর, এই যে খাম্বাটার পিছনে যে থাকে গরুর কাজ করে ওইটা ঘর ওদের। এখানে জাম্বুরাটা দেখা যায়। হ্যাঁ এই যে এইখানে একটা জাম্বুরা, এই গাছটা আম্মার গাছ। তো ওইখানে আরেকটা জাম্বুরা আছে, ওইদিকে আরেকটা আছে। এই যে এই জাম্বুরাটা এখন পারবো এই গাছ দিয়া, একবারই তো হয়ে গেছে। আম্মা এটা পাকছে তো, হ্যাঁ মা পাকছে, এটা একদম হলুদ হয়ে গেছে। এই যে মায়া এই যে দেখছেন পাকছে না, পাকছে। আমি বুঝি না কোনটা পাকছে কোনটা ই না, এইটা কি পাকছে কিনা এটা বুঝি না। তো এটা আমার বোঝা যায় না, উপর দিক দিয়ে পাকছে কিনা জানি না। ওই যে একদম উপরে, ওই যে দেখো, দেখছো এই যে দেখো, হ্যাঁ এমা পাকছে না, পাকছে না, সাদা পাকে নাই। এই যে আমাদের এইখানে একটা কামরাঙ্গা গাছ ছিল, এই কামরাঙ্গা গাছটা কামরাঙ্গা অনেক ধরতো, কিন্তু এই কামরাঙ্গা মানে কেউই খায় না। আমরা যতটুকু জানছি যে কামরাঙ্গা নাকি কিডনির প্রবলেম করে, তারপরে থেকে আম্মা আর কাউকে কামরাঙ্গা খেতে দেয় না, একদম নিষেধ। প্রচুর কামরাঙ্গা হইতো। এখন এই কামরাঙ্গাটা একটু টক ছিল, তো এই কামরাঙ্গা গাছ একদম কেটে ফেলা হয়েছে। আর এটা হয়েছে কি গাছ যেন, করমজা গাছ। দুপুর টাইমে রৌদ্র প্রচুর, এখন এখানে বসে রয়েছি তাই একটু ভিডিও করলাম। এই যে দুইটা শালিক পাখি, এটাতে আমার মানে ভাতিজি এখানে এই আদিবা, এটাতে যে পানি দিয়ে গেছে এটা বাটিতে করে, আর এখানে চাল ছিটাই, এই দুইটা এসে খেয়ে যায়।
ভাদ্র মাসের রোদ্রে আম্মা তোষক দিছে রোদ্রে। এখন আসলে ভাদ্র রোদ্রেতে অনেক ভালো, পোকামাকড় হয় না। কাপড় চোপড় আগে আমরা কাপড় চোপড় সব রোদ্রে দিতাম, সব কাপড় ভাদ্র মাসে মানে আলমারি থেকে বের করে, এখন আমরা মানে ছোট ছিলাম দেখতাম যে এগুলি সব রোদ্রে দেয়। এখন তার ওই মানে ওইভাবে দেওয়া হয় না, একটু করে হইলেও আমরা রোদ্রে ভাসে ভাসে দিয়ে রাখতাম, ওগুলি অল্প সময় রেখে রেখে নিয়ে যেতাম। তো আমার ওই জিনিসটা এখনো আছে, এই যে এগুলি বালিশ টালিশ এতক্ষণ ছিল, বালিশ নিয়ে গেছে, এখন তোষক রোদ্রে দিছে। আমি আমার ভাতিজি আমরা একটু দূরে এই ঠান্ডা ইয়ের মধ্যে বসে আছি, একটু পর পর পাখি এসে খায়, তাই দেখতেছিলাম। যে এটা আমাদের নিম গাছ, আমার গাছের জন্য নিম পাতা এত দরকার, কিন্তু আমার হেল্পিং হ্যান্ড নাই। আমি এখন একদম একা হয়ে গেছি, যে কিছু করবো। ওই পিচ্ছি থাকলে ওরা গাছে উঠতে পারতো। এখন 2টা গাছ আছে এখানে, বাড়ি থেকে নিয়ে যাই সব সময়, কিন্তু এখন আর নিতে পারবো না, এগুলি নিয়ে একা একা সব করতে পারি না। নিম গাছটা আর আকাশটা একদম রৌদ্রে, ভাদ্র রৌদ্রে আকাশটা কালারটা কি ফাইন লাগতেছে। নিম গাছটা এখন আমাদের এদিকে অনেকই খালি হয়ে গেছে, ওইদিকে বাজার চলে গেছে, এখানে কামরাঙ্গা গাছ নাই, কম হয়ে গেছে। এদিকে ফুল আছে, ছেলে পেঁপে গাছ, হ্যাঁ এইটাও ছেলে পেঁপে গাছ, কিন্তু এটাতে কোনো জোন নাই, কিছু কিছু হয়েছে চিকন চিকন ছোট। এটা আমার ছোট্ট একটা মিনি ক্ষেত। এখানে একটা মাচা দেওয়া হইতেছে সিম গাছের, এখানে ওই যে সিম গাছ। আপনার আব্বাই ডাকতেছে যাইতে, আব্বাই ডাকতেছে। এখানে এখন রৌদ্র আসে, তো সিম গাছ লাগাই দিতেছে, কারণ খালি পুরা বাড়ি খালি পড়ে থাকে।